আরেক জাতীয় আছে নামাই দিছে। শিয়াল সবসময় চায় মোরগ মুরগিরা স্বাধীনভাবে ঘুরুক, তাদেরকে আতালে খোয়ারে আটকাই না রাখে। এই বাংলাদেশের শিয়াল হইল নাস্তিকরা, শাহবাগীরা, এই ইমরান সরকার, লাকি, এই জাতীয় লোকেরা হইল বাংলাদেশের শিয়াল, যারা সমকামিতা করতে পছন্দ করে, যারা বাংলাদেশকে ফ্রি চেক বানাইতে চায়, যাদের বডিটা আছে বাংলাদেশে, ছেলে মেয়ে তাদের রুহটা রয়ে গেছে সেই ইংল্যান্ড ইউরোপ কান্ট্রিতে, তারা চায় বাংলাদেশটারে ফ্রি সেক্সের দেশ বানাইয়া। এই শিয়াল নামক মানুষটা চায় মুরগি নামক মোরগ নামক মহিলাদেরকে রাস্তায় নামাই দেব, আর তারা ভোগ করুক, দেখুক, আনন্দ করুক, এক একটা বাচ্চাটির মেয়েকে তাদের আনন্দ ভোগের ভোগ পণ্য বানাক, এটা তারা চায়। এই জন্য নারীদেরকে লেলিয়ে দিয়েছে। শিয়াল যেমন চায় মুরগিরা রাতে দিনে রাস্তায় থাকুক, গড়ে না যাক, আতালের ভিতরে না যাক, আমরা সময় মতো যেই মুরগিটারে পছন্দ করি শিয়ালে, ওইটাকে টান দিয়ে খাবো। ওই শিয়াল মার্কা কিন্তু নাস্তিক, ইহুদি, দোসর, শাহবাগী, তারা চায় মহিলারা পর্দা করবে না, স্বামীর কথা মানব না, বাঙ্গা করে থাকবো না। অ্যাকশন মাঠে ময়দানে তাদেরকে যৌনকামিতা, সমকামিতা, নারী সংস্কার নামার আন্দোলনে নামিয়ে দিয়ে কোরআনের আইনের উপরে তারা হাত রেখে বলছে কোরআনের এই আইন মহিলাদের উপর জুলুম করেছে, আমরা এই কোরআনের আইন মানি না, আমাদের ন্যায্য অধিকার সরকার দিয়ে দাও। জোরে বলছি নাউযুবিল্লাহি মিন যালিক। কোন বদ্ধ সন্তান, ভদ্রঘরের মহিলা, ভদ্রঘরের নারী এই আইন নিয়ে কোরআনের মুখামুখি, হাদিসের মুখামুখি হতে পারে না। সেই জন্য বলছি মানুষের হাতের কামাই। আমি আজকে যে আলোচনা নিয়ে আসছি 23 পারায় সূরা ইয়াসিনের 65 নং আয়াতের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই মানুষ যে গুনাহ করে, এই গুনার চার্জশিট 8টা বানাই আমি, 8 জায়গায় গুনার চার্জশিট ভলিউম রেজিস্টার থাকে 8 জায়গায়। হাশরের ময়দানে তুমি আমেরিকার জাতিসংঘের অমুক মহাসচিব অমুক ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ, তোমার অমুক দায়িত্ব, বড় ডক্টরেট পিএইচডি করা, তুমি কম্পিউটার আবিষ্কার করছো, চার্লস বেবেল, মার্করি গ্যালিলিও, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি বলে বলে তার পেয়ে যাবে না। তুমি যে গুনাহ করেছ, নেটের মাধ্যমে অন্ধকারে এককভাবে ষড়যন্ত্র করছো, দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে যে ষড়যন্ত্র করেছিলে, এগুলা রেকর্ড রাখে আমি আল্লাহ 8 জায়গায়। একটাকে অস্বীকার করার মতো, খণ্ডনের মতো কোনো উকিল, ব্যারিস্টার, জজ তুমি পাবে না। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন কিয়ামতের দিন, আল-ইয়াওমা মানে ওই দিন কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই মুখ দিয়া তোমরা ভাষণ দিচ্ছিলা শাহবাগে দাঁড়াইয়া, যেই মুখ দিয়া তোমরা গণজাগরণের মাধ্যমে ভাষণ দিয়েছিলা, যেই মুখ দিয়া তোমরা চ্যানেল আই বক্তব্য টকশোর মধ্যে ইসলামের বিরোধিতা করেছিলা, যেই মুখ দিয়া তোমরা গাজী টিভিতে, এই চ্যানেল ডিবিসিতে, চ্যানেল আই 71 টিভিতে তোমরা ইসলামের বিরোধিতা করেছিলা, ওই মুখগুলো আমি আল্লাহ সেলাই করে দেওয়া, বন্ধ করে দেওয়া। তোমরা কোন জায়গায় বসে বসে সংলাপ করে আলোচনা করে ইসলামের বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন, সবগুলা আমি আল্লাহ 8 জায়গায় লিপিবদ্ধ করে রাখছি। তার মধ্যে এক জায়গা হইল যেই জমিনটার মধ্যে, যেই জায়গাটার মধ্যে, যেই ফ্ল্যাটের মধ্যে, যেই ভবনের মধ্যে, যেই গণভবনে আর হাওয়া ভবনে, যেই জায়গায় তোমরা বৈশা আলাপ করছিলাম, ওই জায়গাটার আমি আল্লাহ সাক্ষী বানাই রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা তুহাদ্দিসু ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেই জমিনটার মধ্যে বসে তোমরা ষড়যন্ত্র করেছিলা, এই জায়গাটার মধ্যে বসে তোমরা গুনার কাজ করছিলা, সর্বপ্রথম আমি আল্লাহ সাক্ষী আর রেজিস্টার বানাইছি ওই জায়গাটারে। ওই দিন জায়গায় বলে দিবে আমার মাঝে বসে
আমার মাঝে থেকে আমি এই জায়গাটার মধ্যে বসে, এই চেয়ারটায় বসে এই লোকটায় ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করছে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে ষড়যন্ত্র করছে, এই জায়গাটার মধ্যে গুনাহ করছে, ওই জায়গাটায় নিজে হাশরের ময়দানে আল্লাহর কাছে বলে দিবে, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন যেই জায়গার মধ্যে বসে মানুষ গুনাহ করেছে, ওই জায়গার জবান আল্লাহ পাক বলে দিবে। এখন তো দেখি জায়গা জমিনের কোনো জবান নাই, কথা বলতে পারে না, তাদের বাকশক্তি নেই, মুখ নেই, জিহ্বা নাই। আল্লাহ বলেন আমি ওই দিন কিয়ামতের দিন ওই জায়গার জবান আমি আল্লাহ খুলে দিব। যেই জায়গার মধ্যে বৈশা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া, যেই ফ্ল্যাটের মধ্যে দাঁড়াইয়া, যেই অফিসের মধ্যে দাঁড়াইয়া ইসলামের জন্য ষড়যন্ত্র করছে, মুসলমানের জন্য ষড়যন্ত্র করছে, গুনাহ করেছে, পর্নোগ্রাফি দেখছে, গুনাহ করেছে, ওই জায়গাটা স্বয়ং হাশরের ময়দানে উপস্থিত হবে, বলবে আরাফাত নগরের অমুক জায়গার মধ্যে বৈশা, চটলার মাঠের মধ্যে বৈশা ওমর ফারুকে কি করছে, তরমুজ বিক্রি করছে, 5 কেজির তরমুজকে 5.5 কেজি হিসাবে দাম দিলইছে। একটা উদাহরণ দিলাম। এই তরমুজ খোকন সাহেব কিনছেন, এই খোকন সাহেব ওমর ফারুক সাহেব আরাফাত নগরের চট্টার মাঠে তরমুজ বিক্রি করতে ঠকাইছে। ওই জায়গাটায় বলবে আমি তো ওই জায়গা আমার মধ্যে পা রাইকে এই লোককে ঠকাইছে। আল্লাহ বলেন 1 নম্বরে আমি যেই জমিনে গুনাহটা করবে ওই জমিনটারে ওই লোকের জন্য রেজিস্টার্ড ভলিউম বানায় রাখি, ওখানে একটা সাক্ষী থাকবে একটা। এবার মানুষ যখন হাশরের ময়দানে বলবে আল্লাহ এই গুনাহ তো আমি করিনি, না না এটা হতে পারে না, ইম্পসিবল, এটা আমার দ্বারা কখনই হতে পারে না। কোটি কোটি মানুষ সামনে আল্লাহ বলবেন যেই জমিনে এই গুনাহটা করেছ ওই ভিডিও ফুটেজটা রাখো, ফেরেশতারা নিয়ে আসো, ওই ভিডিও ফুটেজ তৈরি করবে, বলবে দেখো তুমি বিক্রেতা ছিল, সেই ক্রেতা ছিল, বা যেই গুণ আমি একটা গুণার উদাহরণ দিলাম আপনাকে, তরুণ যে বিক্রি করছি ওই জায়গার মধ্যে ঘরে বসে যেই খাটের মধ্যে গুনার কাজ করছেন ওই খাটের জায়গাটা সাক্ষী দিবে, এই যে দেখো ভিডিও করে এই গুনার কাজ করছে। তখন শর্মিন্দা হইয়া লজ্জা হইয়া বলবে হতে পারে। আল্লাহ বলেন সাক্ষী একটা। আরেকবার আল্লাহ বলবেন যেই সময়ের মধ্যে তুমি গুনাহটা করছ পৃথিবীতে ওই সময়টা কি দিনে ছিল না রাত্রে ছিল? এটা কি চন্দ্রের আওতায় পড়ছে না সূর্যের আওতায় পড়ছে? চাঁদের আলোর মধ্যে করছিল নাকি চাঁদ মানে রাত্রে পড়ছে? রাতের সময় করছো না পূর্ণিমায় করছো না আমাবস্যায় করছো না দিনের সূর্যের আলোর মধ্যে করছো? ওই সময়টাই কি দিনের 12টা ছিল না একটাই ছিল? রাতের একটা ছিল না 2টা ছিল? কতটা কত বাজে কত সেকেন্ড ছিল? ওই সময়টার জবান আল্লাহ পাক খুলে দিবে। ওই সময়টা এসে বলবে আমি রাত 12টার 12টা 3 মিনিট ছিলাম, ওই টাইমটার মধ্যে এই লোকটাই গুনাহটা করতে। সময়ের জবান আল্লাহ খুলে দিবে। ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ। সময়ে সবসময় বলি আমি তোমার জন্য প্রত্যেক নিমিষেই নতুন নতুন সময় আসে। আজকে আমার জন্য যেটা 12টা 1 মিনিট হয়ে গেছে, 12টা 2 মিনিট হয়ে গেছে, এই 12টা 2 মিনিট আপনার আমার জীবনে আর কোনোদিন নতুন করে আসবে না, আর পুরাতন হয়ে আসবে না, বা আপনার নতুন নতুন আজকের সময় স্রোত আর কোনোদিন ফেরত আসবে না। 1982 সালের শুক্রবার, 1982 সালের শুক্রবারের 12টার সময় কি এখন আসবে? যেটা যায় পিছন হয়ে যাচ্ছে, যা সময় যাচ্ছে পিছন হয়ে যাচ্ছে, এই সময়টা আর আসবে না। আগামী দিন সময় যেটা আসবে, আগামী দিন তারিখ হবে 25 তারিখ, 26 তারিখ, এরপরের দিন যেই সময়টা আসবে 27 তারিখের 12টা, 28 তারিখের 12টা, 29 তারিখের 12টা, মানে নতুন কইরা প্রত্যেকটা সময় আসবে। এই সময়কে আল্লাহ পাক সাক্ষী বানায় রাখে। ইউনাদি সময়ে মানুষকে আওয়াজ দিয়া জানিয়ে দেয় কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ। আমি সব সময় তোমার কাছে নতুন হিসাবে আসি, পুরাতন হিসাবে আসি না। গতকালের 12টা 1 মিনিট, আজকের 12টার 1 মিনিট এক সময় না। গতকাল ছিল 24 তারিখ, আজকে 25 তারিখ। গত ছিল 24 তারিখের 12টা 1 মিনিট, আজকে হলো 25 তারিখের 12টা 1 মিনিট, আগামী দিন হবে 26 তারিখের 12টা 1 মিনিট। মানে প্রত্যেক সময় নতুন নতুন সময় আসে। আল্লাহ বলেন গুনাহের আরেকটা ভলিউম 4 শীট সময়ের কাছে দেওয়া আছে। একটা মানুষ
মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গে বলে দিবে, জায়গায় সময়ে বলে দিবে যে কে কি গুনার কাজ করেছে। আল্লাহ আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা সময় জায়গায় আমাদের অনুকূলে সাক্ষী দেওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যেমন কোনো মার্ডার মামলা বা আন্তর্জাতিক মানের মাফিয়া চক্রের সদস্য, রাষ্ট্রদ্রোহী অস্ত্রধারী কোনো মামলার আসামি যদি হয়, তার চার্জশিট, তাহার নথিপত্র, তাহার যে কতটা মামলা হয়েছে, কয়েকটা সিট হয়। একটা সিট এলাকার চেয়ারম্যানের কাছে দিয়ে রাখে, আরেকটা সিট থানার মধ্যে থাকে, আরেকটা সিট ডিসি সাহেবের কাছে থাকে, আরেকটা সিট ডিবির কাছে থাকে, ডিবি অফিসে থাকে, এসবি অফিসে থাকে, তারপরে যারা অফিসার, ডিউটি অফিসার, তাদের কাছে একটা সিট যায়। এরপরে এগুলাকে অনলাইন করে কম্পিউটার করে রাখে, তার নামে চার্জ দিলে সব মামলা, কতটা মামলা তার নামে আছে, সবগুলো একসাথে জমা হয়ে যায়। এটা বোঝার জন্য আল্লাহ যে সময়ের কাছে আমাদের গুনার জন্য একটা ভলিউম বানায় রাখে, বোঝার জন্য আরো সহজ। আমার আপনার যখন স্মার্ট কার্ড, ভোটার আইডি বা অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধনের কাছেও আমার আপনার নাম কি, বাবার নাম কি, কোন জায়গায় থাকি, বসবাসের টোটাল একটা ডিটেলস আছে। ভোটার আইডির যে 17 ডিজিট নাম্বারটা এখনো আছে, ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এখনো আপনি আছেন। এখন কম্পিউটার এমন সফটওয়্যার, এমন সার্ভার আবিষ্কার করেছে, একটা জায়গায় আপনার 17 ডিজিটের নাম্বারটা টিপ দিলে আপনার বাড়ি কই, বাবার নাম কি, কি ভাই বোন, টোটাল একটা ডাটা বেস এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, তোমরা যে গুনাহ করেছো, তোমরা যে আমি আল্লাহর সাথে আইসা দাঁড়াইয়া বলবে না আল্লাহ আমি গুনাহ করিনি, না না, হতে পারে না। কানে ধরে বলবা, গলা অনেক দিনে বলবা, তবে আমার ফাঁসি হয়ে যায়, গুনাহ করে নেই। আমি আল্লাহ পৃথিবীতে তোমার 8 জায়গায় এই চার্জশিট দেওয়াই রাখছি। ওই তুমি যদি অস্বীকার করো, এক এক জায়গায় যেমন জায়গায় এসে বলবে যে এই জায়গার মধ্যে গুনাহ করেছে, অস্বীকার করার জন্য এমনিভাবে সময় এসে বলবে একটা চার্জশিট আমার কাছেও একটা 17 পিনকোডের একটা ডিজিট দেওয়া আছে, এটা টিপ দেন, সময়ে বলবে এই সময়ে 1900 এত সাল 12টা 2 মিনিটে এই গুনাহটা করছে, আমি সময়, আমার নাম সময়, আমার কাছে গুনার একটা ডাটাবেজ আছে, নেন। আল্লাহর সামনে ধরবে, ওই লোক বলবে একবারে 1982 সালের গুনাহ, এত সালের গুনাহ, এত টাইমের গুনাহ, বলবে দিয়ে ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ, সময় বলবে আমি নতুনত্ব করে তোমার কাছে বারবার আসি, আমি সময়, টাইম এন্ড টোন ওয়েট ফর নন। আপনারা বলেন সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। গতকালের 12টা 1 মিনিট সময়, আজকের 12টা 1 মিনিট সময় এক না। গতকাল এটা যা, এই যে একটা নিঃশ্বাস ফেলছে, এটা যে পিছনে হয়ে গেছে, এই নিঃশ্বাসটা আর আজীবন আমার আপনার সামনে আসবে না, এটা গত হয়ে গেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এটা আমার অতীতকাল হয়ে গেছে, মাদি হয়ে গেছে, এটা আর সামনে আর আসবে না, মুস্তাকবেল হবে না। যা চলে গেছে চলে গেছে। সময়ের কাছে একটা ডাটাবেজ আছে গুনার জন্য সাক্ষী। এইবার মানুষেরা যদি অস্বীকার করে, আল্লাহ সময়ে মিথ্যা বলতেছেন, জায়গাও মিথ্যা বলছেন, স্বীকার করে না, আল্লাহর এটাই যথেষ্ট। তারপর আল্লাহ বলে, এইবার যেই মুখ দিয়ে তুমি গুনাহ করছো, জিহ্বাটা দিয়ে গুনাহ করছো, যেই অঙ্গটা দিয়ে গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত কথা বলবে, এখন তোমার মুখ আবার বন্ধ করে দিলাম, হাতে কথা বলবে, হাত দিয়ে গুনাহ করতে। সুদের কলাম লেখছো, মুসলমানদের বিরুদ্ধে পত্রিকায় কলাম লেখছো, তুমি কলামিস্ট হয়েছো, সাহিত্যিক হয়েছো, এই দেখো তোমার হাতে সাক্ষী দিবে। এরপরে আল্লাহ বলবেন, তোমার যে জিহ্বা আছে, মুখ আছে, জিহ্বার মাধ্যমে যে গুনাহগুলা করছো, তোমার জিহ্বায় বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওই দিন জিহ্বার জবান খুলে দিবে। শুধু জিহ্বাড়ায়, মুখ ঠোঁটগুলা এক একটা ঠোঁটের মধ্যে বড় আগুনের আংটা লেগে একবারে 70,000 ফেরেশতায় আংটা লেগে টান দিয়ে 3 মাইল দূরে নিয়ে যাবে। উপরের ঠোঁট, নিচের ঠোঁট 3 মাইল দূরে নিয়ে যাবে, আগুনের আংটা লেগে শুধু জিহ্বাটা থাকবে। এবার জিহ্বার আলাদা জবান আল্লাহ পাক খুলে দিবে। জিহ্বায় বলবে, এই জিহ্বা দিয়া তুমি মুখ লাইরা দিয়া মানুষকে যে গালি দিয়েছিলাম, গান গেয়েছিলাম, মানুষের সমালোচনা করেছিলাম, কবিরা গুনাহ করেছিলাম, এই জিহ্বা দিয়ে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, কুবাক্য ব্যবহার করেছিলাম, আমি জিহ্বায় নিজে সাক্ষী, তোমার ঠোঁটগুলা তো এখন বন্ধ, জিহ্বায় বলে দিলাম। তখনও কিছু মানুষ বয়রা
বলবে না আল্লাহ এই অঙ্গ জিব্বাটা আমার বিরোধিতা করতে, হে জিব্বা তোর মজার মতো খানা কেএফসি খানা তোরা আমি খাওয়াইছি, আলবাইক খানা আমি তোরে খাওয়াইছি, আমি কোনো ইসরায়েলের পণ্যবাসী নাই, তোরে আমি জিব্বা মজা দেওয়ার জন্য কেএফসি খাওয়াইছি, তোরে আমি স্প্রাইট খাওয়াইছি, 7 আপ, পেপসি, কোকা কোলা খাওয়াইছি, তুই জিব্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? জিব্বাই বলে হ্যাঁ আমি তোমার সাথে ছিলাম, আমি আল্লাহর আদেশে সব কাজ করেছি। জিব্বাই আপনার আমার বিরোধিতা করবে, তখনও লোকটাই গোয়াইরামি করে বলবে আল্লাহ না, জিব্বাই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তার মনে আমি খানা ঠিক মতো দিই নাই, তার মজা আমি ঠিক মতো দিতে পারি নাই, এই জিব্বাই আজকে আমার বিরোধিতা করলো। তখন মেজাজটা আপনার বা আমার কেমন লাগবে? আপনার ঘরের ছেলে মেয়ে লালন পালন আপনি করলেন, দুধ কলা খাওয়া পারলেন, ওই বাচ্চায় যদি কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, মেজাজটা যেমন খারাপ হবে, এই জিব্বারে আপনি আমি দুধ কলা ইত্যাদি খাওয়াইয়া লালন পালন করলাম, জিব্বার স্বাদ গ্রহণ করাইলাম, জিব্বার যেই মজা জিনিসগুলা মিডল স্টেটে তৈরি হয়, যা আমরা কোরআনের একটা ফাউন্ডেশন আমরা লিস্টি করেছি কতগুলা, যেই জিনিসগুলা খাওয়া মুসলমানদের জন্য অবৈধ, জায়েজ নাই। আমি এখনো যদি রিস্কার, আমি তো শনি একটা থেকে আসি, এখনো ছাড়াও বের হইলে যদি দেখি রিস্কার স্টেশনে একটা দাড়িওয়ালা রিস্কা আছে, ওই দাড়িওয়ালা রিস্কার মধ্যে আমি উঠি, দাড়ি ছাড়াটা করি না। যদি দেখি দাড়িও আছে টুপি আছে, আগে ওই দিকে যাই, 2-3টা রিস্কা ডিঙ্গে হেরা করে যাবেন না, হুজুর হোটেল হোটেল যাবো, ওই যে টুপিওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, রিক্সার পেছনে টুপিওয়ালা রিক্সাটার মধ্যে আমি উঠি। আমার মহল্লায় বেশিরভাগটাই শনির আখড়া নামটা তো জানেন, হিন্দু একটা বড় মন্দির আছে, ওইটার নামকরণে শনির আখড়া। ওই জায়গার মধ্যে আজ থেকে 20 বছর আগে রোজেন রুবেল নামক ডাকাত, যেটা আপনাকে ডেভিড টেভিড ইত্যাদি দিলে এরকম বড় ডাকাত ছিল, র্যাব প্রথম এসে শনি আখড়া বিরিজ নিচে ক্রস ফায়ার দিয়েছিল। শনির আখড়া মানে আসলে শনির আখড়া মারামারি কাটাকাটি, বড় একটা পুকুর ছিল ওই জায়গায়, আরো 30-40 বছর আগে ওই পুকুর পাড়ে ছিল গাছগাছরা বেশি, শিয়াল ডাকতো, আর ডাকার ভিতর থেকে যে সন্ত্রাসীরা লাশ এখানে বেশিরভাগ মারত। শনির আখড়ার আগের লোকদের বক্তব্য, ওই জায়গাটার নাম শনির আখড়া। অনেক হিন্দু দোকানদার বেশি, হিন্দু সেলুন বেশি, হিন্দু মিষ্টি দোকান বেশি। আমার মহল্লায় কোনো হিন্দু সেলুনের কাছে আমি চুল কাটি না, অন্য মহল্লায় দূরে গিয়া মুসলমান কোনো সেলুন পাইলে তারপরে তার হাতে আমি চুল কাটি।